চাচা যান চাচা যান চাচা যান চাচা যান আবু জাল যুদ্ধের ময়দানে কোনটা আমাদেরকে একটু দেখিয়ে দেন। আমরা নিয়াত করে এসেছি, হয় ওকে মারবো, তা না হলে নিজেরা জীবন দেবো, যুদ্ধের ময়দান ছেড়ে পালাবো না। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি দূরে তাকিয়ে দেখি আবু জাহাল দাঁড়িয়ে, আমি দেখিয়ে দিলাম ওই যে দূরে আবু জাহাল। বলার সঙ্গে সঙ্গে দুই জওয়ান দুই তরুণ সিংহের মতো গর্জন করে ছুটে গিয়ে আবু জাহালকে ঘিরে ফেলেছে। আবু জাহালকে ঘিরে ফেলে দুই তরুণ তলোয়ার চালায়, আবু জাহালও পাল্টা তলোয়ার চালায়, দুই তরুণ তলোয়ার চালায়, আবু জাহালও পাল্টা তলোয়ার চালায়। এমন অবস্থায় আবু জাহাল হযরত মাস রাদিয়াল্লাহু আনহুর বাম হাতে আঘাত করেছে, বাম হাতটা কেটে গিয়ে বগলের চামড়ার সঙ্গে হাতটা ঝুলে গিয়েছে। হযরত মাস ডান হাত দিয়ে তলোয়ার চালাচ্ছেন। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি দেখতে পেলাম হযরত মাস ডান হাত দিয়ে তলোয়ার চালায় ঠিকই, কিন্তু বাম হাতটা কাটা হাত, ঝোলা হাত সামনে ডিস্টার্ব করছে। আমি দেখতে পেলাম হযরত মাস নিজের কাটা হাতটাকে পায়ের নিচে চাপ দিয়ে আল্লাহু আকবার বলে একটা হুঙ্কার দিয়ে নিজের কাটা হাতটাকে একটা হ্যাচকা মেরে ছিঁড়ে ফেলে দিয়ে ডান হাতের তলোয়ার দিয়ে আবু জাহালকে জাহান্নামার টিকিট কেটে পাঠিয়ে দিয়েছে। বদরের ময়দান, দিনের হেফাজত। তারপরে কাফেররা ওখানে দুই তরুণকে শহীদ করে দিল। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আল্লাহ বদরের যুদ্ধে ফেরেশতা নাজিল করেছিলেন কতটা? ৫,০০০। এই ৫,০০০ ফেরেশতা নাজিল করার পরেও ১৪ জন সাহাবী শহীদ হয়েছিলেন। তাহলে এবারে বুঝুন আবু জাহাল কতটা শক্তি নিয়ে নেমেছিল। কথা বুঝতে পারছেন না পাচ্ছেন না? আবু জাহাল কতটা শক্তি নিয়ে নেমেছে। আপনি বিশ্বাস করুন, ওই ১৪ জন সাহাবী যদি জীবন না দিতেন, শহীদ না হতেন, ইসলাম ও পর্যন্তই বলুন বলুন কবর কবর কবর, আর এ পর্যন্ত আসতো না। আপনি জানেন মদিনা শরীফের কবরস্থানের নাম হলো জান্নাতুল বাকি, যেখানে ১০,০০০ সাহাবীর মাজার। সুবহানাল্লাহ বলতে পারলেন না? ক হাজার? ১০,০০০ সাহাবীর মাজার আল্লাহ পাকের হাজী বান্দারা জিয়ারত করে এসেছেন। সাহাবীদের মাজার। মক্কা শরীফের কবরস্থান জান্নাতুল মুআল্লা। জান্নাতুল মুআল্লাতে আছেন আমাদের বড় আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আমি যখন বদরের ময়দানে শহাদায়ে বদর হুজুরদের মাজার জিয়ারত করতে গেলাম, আমার যেন মনে হচ্ছিল হুজুরদের কবরের ভিতর থেকে আল্লাহর জান্নাতের খুশবু বার হচ্ছে। জোরে বলতে পারলেন না? মহব্বতে বলতে পারলেন না? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মাজার যখন জিয়ারত করতে গিয়েছি, আমার যেন মনে হচ্ছিল আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার কবরে আল্লাহর আসমান থেকে রহমত এবং বরকত নাজিল হচ্ছে। আমার ছেলেরা, জওয়ান যুবকেরা, মায়েরা, বোনেরা, ও আমার ভাইরা, আর একটা যুদ্ধ দেখুন। ওই যুদ্ধটার নাম হলো মুতার যুদ্ধ। কি যুদ্ধ? মহিষু তয়াকার র কি হবে? আল্লাহর নবী সাহাবীদেরকে তৈরি করলেন, আল্লাহ নবী সাহাবীদেরকে প্রস্তুত করলেন।
কাফেরদের সংখ্যা হলো 1,00,000। আল্লাহ নবী সাহাবীদেরকে তৈরি করলেন। ওই মুতার যুদ্ধে আল্লাহর নবী অংশগ্রহণ করেননি। আল্লাহ নবী বললেন, এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র যায়েদ। তুমি কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি যায়েদ হাজির আছি। 2 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবে। 2 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালেব। কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি হাজির আছি। 3 নাম্বার সেনাপতির দায়িত্ব পালন করবে আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা। কোথায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি হাজির আছি। একটু মহব্বতে বলেন না। এই ছেলেরা জোরে বল না। এমনি রাস্তা দিয়ে যাচ্ছি, পিছন দিয়ে কেউ গুলি করলো, এ মরণ একরকম। যুদ্ধের ময়দানে মওতটা সম্পূর্ণ আলাদা রকম। কারণ প্রস্তুতি নিয়ে যেতে হয়, তৈরি হয়ে যেতে হয়। আমি আর বলুন ফিরবো না। বাবাজি, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে কয়জন? একজন। আল্লাহ নবী সেনাপতি নিযুক্ত করেছেন 3 জন। তার মানে এখানে বুঝতে বাকি রইল না, ওই 3 জনের ভিতর থেকে একজন আর ফিরবে না। আল্লাহ নবী 3 সাহাবীকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা বাড়ি চলে যাও, তোমাদের আব্বা মা বিবি ছেলে মেয়েকে বিদায়ী সালাম জানিয়ে এসো, বিদায় নিয়ে এসো। বাবাজি হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার পিতা, আমি আপনার পালক পুত্র। হুজুর আপনি আমার পিতা, হুজুর আপনি আমাকে অনুমতি দিয়েছেন। আমার আম্মা জান আয়েশা ঘরে বসে শুনেছেন, আমার তো আর যাওয়ার মতো কোনো জায়গা নাই। জাফর বিন আবি তালেব ঘরে চলে গেলেন। ঘরে গিয়ে বিবিকে সালাম দিয়ে বলেন, প্রাণের বিবি, দীর্ঘদিন একই সঙ্গে আমরা জীবন যাপন করেছি, একই সঙ্গে জীবন যাপন করেছি। বিবি, তোমার হক হয়তো ঠিক মতো আদায় করতে পারি নাই। আমার দ্বারায় তোমার যদি কোনো হক নষ্ট করে থাকি, আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দিও, আমার জন্য দোয়া করো। আল্লাহ নবী আমাকে যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি। হুজুরের স্ত্রী দোয়া করে, আল্লাহ পাক আমার স্বামীকে যুদ্ধের ময়দান থেকে গাজী বানিয়ে আমার কাছে ফিরিয়ে দেবেন। জাফর বিন আবি তালেব হাতে তলোয়ারের উল্টো পিঠটা বিবির হাতে মৃদু আঘাত করে বলে, বিবি উল্টো দোয়া করো না, উল্টো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ আমার আগেও একজন পরেও একজন, মিডিলে আমি আছি। বিবি নির্ঘাত এই যুদ্ধে আমি শহীদ হয়ে যাব, আল্লাহর রাস্তে আমাকে বিদায় দাও। এই বলে তিনি বাড়ি থেকে বার হচ্ছেন। বিবিকে বলছে, বিবি আমার বাচ্চাগুলোকে রেখে গেলাম, আমি যে রাস্তায় জীবন দিতে যাচ্ছি ওই রাস্তায় ওদেরকে চালিও। এই বলে বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন। বিবি কাটা কবুতরের মতো চটপট করে বাচ্চাগুলো পিছন দিক দিয়ে আব্বা 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 বলে ডাকে। জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু একবারের জন্য পিছন দিকে ফিরে তাকালেন না। কারা কাঁদে, কারা দৌড়া। আল্লাহু আকবার। সকলে একটু উঠে দাঁড়ান তো, একটু সব উঠে দাঁড়ান তো, একটু সালাম পড়িয়া নবী। আল্লাহ আল্লাহ আল্লাহ। কিতাবটা আছে, দাও দাও।
আমি আপনাদের কাছে এখনো আলোচনা রাখবো। হ্যাঁ, আপনাদেরকে একটা কথা বলি, অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, এখনো অনেক নারী এবং পুরুষ যারা সাবাল্লেক সাবাল্লিকা, গোসল ফরজ হওয়াটা স্বাভাবিক, অনেক নারী পুরুষ ফরজ গোসল কিভাবে করতে হয় জানে না, গোসলের ফরজ কটা তাও জানে না। চট করে একটু বলে দিই, গোসলের ফরজ হচ্ছে 3টি। কুল্লি করা, নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো, সমস্ত শরীর উত্তম রূপে একবার ধৌত করা। এবং ফরজ গোসলে আপনি নিয়ম যদি না মেনটেনেন্স করেন গোসল সহি হবে না। গোসল যদি সঠিক না হয়, শরীর পাক, শরীর যদি পাক না হয় নামাজ হবে না। এখনো অনেকে উজু করতে জানে না, অনেকে নামাজ পড়ার নিয়ম কানুন জানেন না। সেজদায় চলে গেছে, কিন্তু সেজদা অবস্থায় আপনার 2 পা যদি উঠে যায়, জমিন থেকে যদি উঠে যায়, আপনি যখন সেজদায়, ওই সেজদা বাতিল হয়ে যাবে। কথাটা বুঝতে পারলেন না পারলেন না? আপনি যখন সেজদায় গিয়েছেন তখন পা থাকে কোথায়? জমিনে থাকে তো, কিন্তু সেজদায় চলে গেছেন, পা দুটো উঁচু হয়ে গেছে, আপনার সেজদা বাতিল হয়ে গেল। অনেকে জানে না, অনেকে নামাজ পড়ে, আমি দেখি পিছনে পিছনে, ও নামাজ হচ্ছে না। আল্লাহ রসুল বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি ইসল্লি, নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো। অনেকে জীবনের অনেক নামাজ কাজা হয়ে গেছে, মন চাচ্ছে একটু কাজা নামাজ আদায় করব, কিন্তু কিভাবে আপনার জীবনের কাজা নামাজ আদায় করবেন আপনি জানেন না। এই যে সামনে রমজান শরীফের মাস আসছে, কোন কোন কারণে রোজা নষ্ট হয়, কোন কোন কারণে রোজা নষ্ট হয় না। ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ। একটু বলুন বলুন কত হাজার? হুজুর বলে গেলেন, আমার কেতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। জি, আমি যে মাহফিলে যাই আমার সঙ্গে হুজুর আল্লামার কেতাব থাকে। উদ্দেশ্য, তার কেতাব যদি বিক্রি করি তার রুহানি দোয়াটা পাওয়া যাবে। আল্লাহ যে সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, আল্লামা হুজুরের রুহানি দোয়া, 5 হুজুরের রুহানি দোয়া, আমার দাদু হুজুরের রুহানি দোয়া। জি, তো আমি যে মাহফিলে যাই আমি হুজুরের কেতাব নিয়ে আসি, যার প্রিন্ট আপনার 70 টাকা, আমি ওটা 50 টাকা করে বিক্রি করি। আমার সাথী ভাইরা যাবে, যদি মন চায় হুজুরের কেতাব একটা নেবেন, একটু পড়বেন, ছেলেকে দেবেন, মেয়েকে দেবেন, স্ত্রীকে দেবেন, আল্লাহ কবুল করেন। জবান খুলে সালাম পড়ুন, ইয়া নবী ইয়া হাবিব সালাম আলাইকা। এতগুলো মানুষ তোমারি ওসিক লানিয়া কাঁদিলেন আদাম ওহা হইল মাবুদের দয়া কবুল করিলেন দোয়া নবী। ইয়া হাবিব সালাম আলাইকা। ইয়া নবী নাম প্যারা, ইয়া রাসূল নাম প্যারা, আরশে पर रब ने पुकारा, सच पैगंबर है हमारा नबी।
উড়িল আল্লাহর ও বাণী পোহালো দুঃখ রজনী হইল জগৎ নুরানি আমেনার নয়নের মনি নবী সালাম হাবিব সালাম আলাইকা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আল্লাহ এতগুলো মানুষ জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা मौलाना साहब कोई माहबूल भाई मेरे आँखों के पुतली में जनवा मोहम्मद का मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुँचेगा मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का अल्लाहुम्मा একটু কলেমার জিকির লা ইলাহা এখন ফোন হচ্ছে 12টা হয়ে স্টার হয়েছে ঠিক আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা हुब्बे अहमद अजल की सीने में गए मैं गाहूँ मेरा दिल मदीने में गए फूल तो फूल कांटों में क्या हुस्न गए लुत्फ़ जन्नत से बढ़कर मदीने में गए अल्लाहुम्मा नबी पाकेर साहबी हजरत अब्दुल्लाह बिन रवाहा
রাদিয়াল্লাহু আনহু বাড়িতে চলে গেলেন, গিয়ে দেখে বিবি কোরআন তেলাওয়াত করছেন। সালাম জানিয়ে বলেন, বিবি কোরআন তেলাওয়াত একটু বন্ধ করো, আমার সালাম নাও। বিবি, আল্লাহর নবী আমাকে যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিয়েছেন। বিবি, তোমার সঙ্গে আমার নতুন বিবাহ হলো, তোমার হক ঠিক মতো আদায় করতে পারি নাই। তুমি এই মদিনার একজন সুন্দরী রমণী, তোমার সঙ্গে তেমন আমার কথাবার্তা হলো না। আল্লাহ নবী আমাকে যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিয়েছেন। বিবি, বিদায় নিতে এসেছি, আল্লাহর হস্তে আমাকে বিদায় দাও, আমার উপরে কোনো দাবি রেখো না। বিবি বলে, প্রাণের স্বামী আপনি একটু ঘরের ভিতরে আসুন, সবে আমাদের বিবাহ হলো, আমি মদিনার একজন সুন্দরী রমণী, আপনার সঙ্গে আমার বিবাহ হলো, তেমন কথাবার্তা হলো না, তেমন হাসি খুশি হলো না। প্রাণের স্বামী আপনি একটু ঘরের ভিতরে আসুন। নবী সাহাবী বলেন, বিবি ঘরের ভিতরে যাব না, ঘরের ভিতরে দেখে তোমাকে দেখলে আমার প্রেম জন্মাবে, ভালোবাসা জন্মাবে। বিবি বলেন, প্রাণের স্বামী আল্লাহর কসম করে বলছি, ঘরের ভিতরে আসুন, প্রেম নিবেদন করব না, ভালোবাসা নিবেদন করব না, আমি শুধু আপনার চেহারাটা একটু ভালো করে দেখে রাখতে চাই, যাতে করে কিয়ামতের দিন আপনাকে যেন আমি স্বামী হিসাবে চিনে নিতে পারি। নবী সাহাবী বলে, প্রাণের স্ত্রী তোমার এরাদা যদি এই হয়, তোমার এরাদা যদি এই হয়, আমি যে রাস্তায় যাচ্ছি তুমি যদি সবর ধৈর্য ইখতিয়ার করতে পারো, কিয়ামতের দিন আল্লাহ পাক তোমাকে আর আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করিয়ে দেবে। আল্লাহ নবী সাহাবীরা সবাই যুদ্ধের ময়দানে রওনা হলেন। যুদ্ধের ময়দানে হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে নেমে কয়েকজন কাফেরকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিলেন। দ্বিতীয় নম্বরে নবী সাহাবী হযরত আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবী সাহাবী দ্বিতীয় নম্বরে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এক হাতে ঝান্ডা নিয়েছেন, অপর হাতে তলোয়ার নিয়েছেন, বাম হাতে ঝান্ডা নিয়েছেন, ডান হাতে তলোয়ার নিয়েছেন। যুদ্ধের ময়দানে নেমেছেন কাফেররা। হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর বাম হাতে আঘাত করলো, বাম হাতটা কেটে গেল। এবারে বাবাজি নবীর সাহাবী ডান হাতে তলোয়ার চালায়, ডান হাতে আঘাত করলো, ডান হাতটাও কেটে গেল। নবীর সাহাবী দুটো কাটা হাত দিয়ে ইসলামের পতাকা বুকের ভিতরে জড়িয়ে ধরে পাশের সাহাবীকে ডেকে বলেন, ও রাসূলুল্লাহর সাহাবী, আল্লাহ নবীকে আমার বিদায়ী সালাম জানিয়ে দেবেন, আল্লাহ নবীকে আমার আখিরি সালাম জানিয়ে দেবেন, আর নবীকে জানিয়ে দেবেন আমার নিঃশ্বাস জারি থাকতে আমি ইসলামের পতাকা মাটিতে পড়তে দেই নাই। আমার মনে হচ্ছে আমি এখন শহীদ হয়ে যাব, কেননা আমার নাকের ভিতরে আমি আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পেতেছি। আমার ভাইরা, নবীর সাহাবী শহীদ হয়ে গেলেন, নবীর সাহাবী শহীদ হয়ে গেলেন। দুইজন সাহাবী বলেন, আমরা দূরে তাকিয়ে দেখি ইসলামের পতাকা উঠছে। আমরা চিন্তা করলাম আমাদের যাওয়ার আগে কে ইসলামের পতাকা ধারণ করলো। আমরা কাছাকাছি গিয়ে দেখি হযরত জাফর বিন আবি তালেবের, হযরত জাফর রাদিয়াল্লাহু আনহুর ডান হাত কাটা, বাম হাত কাটা, ডান হাত কাটা, বাম হাত কাটা, দুটো পা কাটা, হাত কাটা, পা কাটা, কল্লা বডি থেকে আলাদা হয়ে কল্লা একদিকে, বডি আর একদিকে। নবীর সাহাবী দাঁত দিয়ে ইসলামের পতাকা কামড়িয়ে ধরে উঁচু করে রেখেছে। আরো জোরে বলুন।
এই দিনকে হেফাজত করতে গিয়ে, দিনকে বাঁচাতে গিয়ে। আজকের আমার প্রথম মাহফিল ছিল কোথায় জানো, ওটা দুর্গাপুর মাদ্রাসা। দুর্গাপুর মাদ্রাসা থেকে আমি আপনাদের এখানে আসছি। মালতীপুরটা পেরিয়ে দেখলাম রাস্তার পাশে একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে, আর সেখানে বেশ অনেক মানুষ, নারী এবং পুরুষ। স্বাভাবিকভাবে রাস্তাটা জাম, মানে আমার গাড়িটা স্লো হয়ে গেল। আমি দেখলাম কান্নার আওয়াজ, নারী এবং পুরুষের কান্নার আওয়াজ। আমি যেটা অনুভব করলাম, আমি তাদের যা চেহারা দেখেছি, সবাই তারা আমার মুসলিম ভাই বোন। আমি যেটা ধারণা করছি, যিনি অ্যাম্বুলেন্সে আছেন উনি এতটাই অসুস্থ, আল্লাহ পাক জানেন তিনি জীবিত ফিরে আসবেন কিনা। যেহেতু তারা মুসলিম, সঙ্গে সঙ্গে আমার জবান থেকে দোয়া বেরিয়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা হচ্ছে দুঃসংবাদ বা বিপদ, আপনার মুসিবত আসলে এই দোয়া পড়তে হয়। সাথে সাথে আমি দোয়া করলাম, আল্লাহ আমার ওই ভাই হোক কিংবা বোন হোক, আল্লাহ তুমি ওকে শেফায়ে কামেলা নসিব করো। আজকের এই মাহফিলে আমার সামনে আপনারা যারা বসে আছেন, আল্লাহ পাক আজকের ইচ্ছা করলে আমাদেরকে কঠিন কঠিন রোগ দিয়ে, আল্লাহ আমাদেরকে বিপদ দিয়ে, মুসিবত দিয়ে এই মাহফিল থেকে আমাদেরকে মাহরুম করতে পারতেন। তিনি আমাদেরকে দয়া করে মাহফিল পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। সকলে কৃতজ্ঞতা প্রকাশে মোহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। সম্মিলিতভাবে অন্তরের অন্তরস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সন্ধ্যা থেকে এতক্ষণ অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। আমি আলোচনা রাখার লক্ষ্যে কোরআন শরীফের সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবীর পাক জবানে বর্ণিত অসংখ্য হাদিস মোবারকের ভিতর থেকে ছোট্ট একটি হাদিসে মোবারক তেলাওয়াত করেছি। আমার মূল আলোচনা শুরু করার আগে আপনারা যারা শ্রোতা হিসাবে বসেছেন, আমি আপনাদেরকে 3টে দায়িত্বের কথা বলবো। এই 3টে দায়িত্ব যদি আপনারা পালন করতে পারেন, আপনাদের এখানে আসা, এখানে বসা, আপনার জীবনের মূল্যবান সময় অতিবাহিত করা সার্থক হবে। 3টে দায়িত্বের ভিতরে নাম্বার 1, আপনারা এই নিয়াতে বসুন। আগে নিয়াতটা ঠিক করে নেন যে আজকের এখানে যে সমস্ত ওলামারা আসবেন, শরীয়তের মাপকাঠিতে তানারা যে আলোচনাগুলো রেখে যাবেন, আমরা আল্লাহর রাস্তে ওই আলোচনাকে মেনে নেব। বলুন আল্লাহুম্মা আমিন। নাম্বার 2, বক্তৃতা চলাকালীন অন্য মনস্ক না হওয়া, মাহফিলের আদব বজায় রাখা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে নিয়ে ওয়াজ নসিহত করতেন, আল্লাহ নবীর সাহাবীরা বিশ্বনবীর নূরের বদনের দিকে চেয়ে চেয়ে আল্লাহ নবীর পাক জবানের বাণী শুনতেন।
সাহাবীরা এতটা নীরবতা পালন করতেন, ওই মাহফিলে যদি একটা সূঁচ ফেলে দেওয়া হয় সূঁচের আওয়াজটাও পাওয়া যাবে। তবে যখন সুবহানাল্লাহ বলার দরকার, আলহামদুলিল্লাহ বলার দরকার, আল্লাহু আকবার বলার দরকার, সাহাবীরা বলতেন। নাম্বার 3, যে বক্তা বক্তব্য রাখছেন ওই বক্তাকে ভালোবাসা। কারণ বক্তার প্রতি যদি ভালোবাসা না থাকে বক্তার কথাটাও ভালো লাগার নয়। আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন। ওয়াজ এবং নসিহত, এই যে আজকের আপনাদের গ্রামে বাৎসরিক ইসালে সব মাহফিল, এই ইসালে সওয়াব সর্বপ্রথম এই বাংলার মাটিতে কায়েম করেছিলেন তিনি হচ্ছেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আমির শরীয়ত কুতুবুল আলম দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি। 21, 22, 23 ফাল্গুন এই ইসালে সবের আগে টোটাল বাংলার মাটিতে আর কোনো ইসালে সব ছিল না। আমরা যে ইসালে সবগুলো দিই এ হচ্ছে মুজাদ্দিদের জামানের ওই ইসালে সবের অনুসরণ অনুকরণে। ইসালে সবের বাংলা মানে হচ্ছে নেকি পৌঁছানো। ইসালে সব বাংলা মানে কি বলেছি? নেকি পৌঁছানো। মাহফিলে ওয়াজ 3টে জায়গাতে দ্বীনের হেফাজত হয়। একটি হচ্ছে মাদ্রাসা, মাদ্রাসাতে দ্বীনের হেফাজত হয়। দ্বিতীয় হচ্ছে মসজিদ, মসজিদে দ্বীনের হেফাজত হয়। আর 3 নাম্বার হচ্ছে মাহফিলে ওয়াজ, দ্বীনের হেফাজত। আমরা যদি এখান থেকে 20 বছর 25 বছর 30 বছর যদি পিছিয়ে যাই, এখান থেকে 20 বছর 25 বছর 30 বছর আগে ওয়াজ মাহফিলের প্রতি মানুষের যে একটা আকর্ষণ ছিল, একটা ভালোবাসা ছিল, মহব্বত ছিল, আলেম ওলামাদের প্রতি যদি যে একটা মহব্বত ছিল, ভালোবাসা ছিল, এখন সেই ভালোবাসা মহব্বতটা কমেছে না বেড়েছে? আমার সঙ্গে একটু কথা বলতে হবে। যে কমে গেছে। কিন্তু এই দ্বীনের হেফাজত করতে গিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার জমিনে 13 বছর মার খেতে হলো। কিসের হেফাজত করতে গিয়ে? দ্বীনের হেফাজত। আল্লাহ নবীকে তায়েফের মাটিতে রক্ত দিতে হলো, আল্লাহ নবীর দান্দান শহীদ হলো, আল্লাহর নবীকে তার জন্মভূমি ছেড়ে দিতে হলো, হাজার হাজার সাহাবীদের জীবন কুরবান দিতে হলো, তারপরে দ্বীন হেফাজত হয়েছে। আপনি একটু লক্ষ্য করুন, ইসলামের প্রথম যুদ্ধ কোনটা বলুন তো? আপনাদের মসজিদের ইমাম সাহেব কি আপনাদের ইতিকাফের নিয়ত করে দিয়েছে নাকি যে কেউ যেন কথাটা তো বলবে না? ইসলামের প্রথম যুদ্ধ হচ্ছে বদরের যুদ্ধ। সকলে একবার বলুন, মুখস্থ হয়ে যাবে। কোন যুদ্ধ? বদর। আর ইসলামের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধটা ছিল বদর যুদ্ধের প্রতিশোধ। আল্লাহ পাকের হাজী বান্দা জানারা যেখানে উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল, আল্লাহ পাকের হাজী বান্দারা সেই জায়গাটা দেখেছেন। আর এই বদরে সব হাজী যেতে পারে না।
আল্লাহ আমাকে দুবার হজ পাকে নিয়ে গেছেন, এই দুইবার হজের পিরিয়ডে ওই বদরের ময়দানে আমার যাওয়া হয়নি। আল্লাহ পাক গত বছরে আমাকে একটু উমরায় নিয়ে গেছিলেন, আমি বদর সফর করলাম, তায়েফ সফর করলাম, এবং ফেরাউনকে আল্লাহ যে সাগরে চুবিয়ে মেরেছিল ওই সাগরটার নাম কি বলুন তো? না, ওই সাগরটার নাম হচ্ছে লোহিত সাগর। কোন সাগর বলেছি? লোহিত সাগর। আমি সফর করলাম। আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যেখানে মাজার মুকাদ্দাস জেদ্দা, আমি সফর করলাম। এই বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313, কাফেরদের সংখ্যা ছিল 1000। মুসলমানের সংখ্যা কত বলেছি? মাত্র 313, আর কাফেরদের সংখ্যা 1000। 1000 ছিল সশস্ত্র আর 313 ছিল নিরস্ত্র। এই 313 সাহাবী যারা সবেমাত্র মক্কা থেকে হিজরত করে মদিনাতে এসেছেন, যে সাহাবীরা 313 জন মদিনাতে এসেছেন, আব্বা হারা, মা হারা, ঘর হারা, ভিটে হারা, বিবি হারা, সন্তান হারা, সবেমাত্র মদিনা এসেছেন। আল্লাহ পাক বিশ্ব নবীকে আদেশ করলেন, হাবিব, ওয়াজ নসিহত করে আর হবে না, বুঝিয়ে সুজিয়ে আর হবে না, দ্বীনের হেফাজতের জন্য আপনাকে ময়দানে আসতে হবে, লড়াইয়ের ময়দানে আসতে হবে, দ্বীনকে বাঁচানোর জন্য, দ্বীনকে হেফাজত করার জন্য। পৃথিবীর জমিনে বহু ধর্ম আছে, আমি কোন ধর্মকে ছোট করতে আসিনি, তবে পৃথিবীর জমিনে যত ধর্ম আছে আল্লাহ পাকের কাছে একটি ধর্ম মনোনীত, সেই ধর্মের নাম হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। এই ইসলাম আমাকে শিখিয়েছে মসজিদে যাওয়ার নিয়ম, এই ইসলাম আমাকে শিখিয়েছে ওই বাথরুমে যাওয়ার নিয়ম। দুটো নিয়ম এক। মসজিদে যখন যাবেন আগে কোন পা, একটু বলুন, আর বাথরুমে যখন যাবেন বাঁ পা। আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, আল্লাহ নবী খুব টেনশনে পড়ে গেলেন, খুব দুশ্চিন্তায় পড়ে গেলেন। আমি যে বদরের ময়দানে যাব, আমি যদি এখন আমার সাহাবীদেরকে বলি, আর আমি যে বলবো কি করে ওদেরকে বলবো, ওরা তো সবেমাত্র মক্কা থেকে মদিনাতে এসছে, আব্বা হারা, মা হারা, সন্তান হারা, ভিটে হারা। আমি যে এখন ওদেরকে বলবো যে দ্বীনের হেফাজতের জন্য তোমাদেরকে ময়দানে আসতে হবে, লড়াই করতে হবে, জীবন দিতে হবে, এরা যদি আমাকে রেখে পালিয়ে যায়। আল্লাহর নবী খুব দুশ্চিন্তায় পড়ে গেলেন। এরা যদি আমাকে রেখে পালিয়ে যায়, এরা যদি আমাকে রেখে চলে যায়, ইসলাম এ পর্যন্ত সমাপ্ত হয়ে যাবে। 1000 কাফেরদের নেতৃত্ব দিচ্ছে আবু জাহাল। আল্লাহর নবীর সবচেয়ে জানের দুশমন কে ছিল? একটু বলুন, বলুন।
আবু জাহাল হুঙ্কার দিচ্ছে মদিনা উড়িয়ে দেব, আবু জাহাল হুঙ্কার দিচ্ছে মুহাম্মদকে মিটিয়ে দেব, আবু জাহাল হুঙ্কার দিচ্ছে দ্বীন মিটিয়ে দেব। প্রচন্ড ক্ষমতা নিয়ে নেমেছে আবু জাহাল ময়দানে, দ্বীন মিটিয়ে দেব, মুহাম্মদকে মিটিয়ে দেব, মদিনা উড়িয়ে দেব। আল্লাহ নবীর খুব দুশ্চিন্তা পড়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, আল্লাহ নবী সাহাবীদের ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন বদরের ময়দানে যেতে হবে দ্বীনের হেফাজতের জন্য, ইসলামের হেফাজতের জন্য বদরের ময়দানে যেতে হবে, আবু জাহালের মোকাবেলা করতে হবে। ও আমার সাহাবীরা, আমি তোমাদের কাছে মতামত চাইছি, দ্বীন হেফাজতের জন্য ময়দানে আসতে হবে, লড়াই করতে হবে, জীবন দিতে হবে। এ ব্যাপারে তোমাদের মতামত কি? তোমাদের নবীকে একটু জানিয়ে দাও। আল্লাহ আমাকে হুকুম করেছেন, আদেশ করেছেন, এখন আমি তোমাদের মতামত চাইছি। দ্বীনের হেফাজতের জন্য ময়দানে আসতে হবে, লড়াই করতে হবে, জীবন দিতে হবে। তোমাদের মতামতটা তোমাদের নবীকে জানিয়ে দাও। ও আমার মায়েরা, আল্লাহ নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বললেন, তোমরা ততক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতা, তোমার সন্তান, সমস্ত মানুষ অপেক্ষা আমি রাসূলুল্লাহ আমাকে না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না। তোমার পিতা, তোমার সন্তান, সমস্ত মানুষ অপেক্ষা আমাকে যতক্ষণ না ভালোবাসবে ততক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না। কে বলছেন? বলুন বলুন। আল্লাহ নবী বলছেন। তাহলে সেই নবীর আদেশ সাহাবীরা মানবে না মানবে না? একটু কথা বলেন না। আমাদের ভালোবাসা নবীর সাহাবীদের ভালোবাসা এক। নবী পাকের একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাতা সা, হুজুর কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে জি? আল্লাহ নবী ওই সাহাবীকে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা সাহাবী, তুমি কিয়ামতের সংবাদ দিচ্ছ, কিয়ামতের খবর নিচ্ছ, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো, কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো। ওই সাহাবী জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য কিছুই অর্জন করতে পারিনি, আমি কিয়ামতের জন্য কিছুই সঞ্চয় করতে পারিনি, তবে আমি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। জোরে বলতে পারলেন না? একটু মহব্বতে বলতে পারলেন না? আমি কিয়ামতের জন্য কিচ্ছু অর্জন করতে পারিনি, তবে একটা হাতিয়ার আমার আছে। সেটা কি? আমি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। আল্লাহ নবী সাহাবীদের ডেকে যখন ময়দানে আসার কথা বললেন, ওই সময় সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ঘাবড়াবেন না, হুজুর আপনি ভয় পাবেন না, হুজুর আপনি আমাদের নিয়ে ময়দানে চলুন, হুজুর আপনি আমাদের নিয়ে ময়দানে চলুন, আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডায়ে, আপনার বায়ে, সর্বক্ষণ আমরা যুদ্ধের ময়দানে আপনার সঙ্গী হয়ে থাকব। একটু মহব্বতে বলুন না, আপনি আমাদের নিয়ে চলুন।
আপনি ভয় পাবেন না, জি আপনি ঘাবড়াবেন না। আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন, আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডায়ে, আপনার বাঁয়ে সর্বক্ষণ আমরা আপনার সঙ্গী হয়ে থাকবো। একটু জোরে বলুন। আল্লাহ নবী মুচকে হেসে ফেললেন খুশিতে। একটু সুবহানাল্লাহ বলবেন না? কারণ আল্লাহ নবী কিন্তু ভয় করছিলেন যে সাহাবীরা যদি আমাকে রেখে চলে যায়। ও আমার ভাইরা, আল্লাহ নবী সাহাবীদের নিয়ে ময়দানে আসলেন, বদরের ময়দান। আল্লাহ নবী বদরের ময়দানে আসলেন। বদরের ময়দানে যে সাহাবীরা তাবু গাড়লেন, আল্লাহ নবী একটা তাবুর ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবী একটা তাবুর ভিতরে প্রবেশ করে আল্লাহর নবী আল্লাহ পাকের জমিনে সিজদায় চলে গেলেন। আল্লাহ পাকের জমিনে সিজদায় পড়ে গিয়ে আল্লাহ নবী কাঁদতেছেন, আল্লাহ পাক, আল্লাহ পাক, তুমি যদি চাও তোমার দিনকে বাঁচিয়ে রাখবে, তুমি যদি দাও তোমার দিনকে বাঁচিয়ে রাখবে, আল্লাহ পাক এই বদরের ময়দানে আমাদের উপরে আসমান থেকে সাহায্য করো। আর তুমি যদি চাও তোমার দিনকে মিটিয়ে দেবে, এই বদরের ময়দানে আমাদেরকে শহীদ করে দাও। আল্লাহ তুমি যদি চাও তোমার দিনকে বাঁচিয়ে রাখবে, তো বদরের ময়দানে আসমান থেকে আমাদের উপরে কি করো? বলুন বলুন, সাহায্য করো। আর তুমি যদি চাও তোমার দিনকে মিটিয়ে দেবে, এই বদরের ময়দানে আমাদেরকে শহীদ করে দাও। আল্লাহ নবী কাঁদতেছেন। পৃথিবীর অন্য কেউ নবীর চোখের পানি সহ্য করতে পারলেও আল্লাহ আল্লাহ আমার নবীর চোখের পানি সহ্য করতে পারেন না। একটু বলুন না সুবহানাল্লাহ, জোরে বলতে পারলেন না? পৃথিবীর অন্য কেউ নবীর চোখের পানি সহ্য করতে পারলেও আল্লাহ সহ্য করতে পারেন না। আল্লাহ নবীর কলিজা ছেঁড়া সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গুটি গুটি পায়ে তাবুর ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবীর হাত মোবারকটা চেপে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন, হুজুর আপনি কাঁদবেন না, যথেষ্ট হয়েছে, সিজদা থেকে মাথা তুলুন। আমি আবু বকর আপনার চোখের পানি সহ্য করতে পারি না। কিন্তু আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না। কাঁদতেছেন কাঁদতেছেন দ্বীনের হেফাজতের জন্য। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহ পাক নবীর চোখের পানি সহ্য করতে পারেন না। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, ওনারা আল্লাহ যে কাজে রাজি, মুসা নবী ওই কাজে রাজি। আল্লাহ যে কাজে রাজি, নূহ নবী ওই কাজে রাজি। আল্লাহ যে কাজে রাজি, দাউদ নবী ওই কাজে রাজি। আল্লাহ যে কাজে রাজি, ঈসা নবী এই কাজে রাজি। আর আমাদের নবী যে কাজে রাজি, স্বয়ং আল্লাহ ওই কাজে রাজি। যদি বলতে পারলেন না? অন্য অন্য নবীরা আল্লাহ যে কাজে রাজি, অন্য নবীরা, আর আমাদের নবী যে কাজে রাজি স্বয়ং। একটু সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন। আমাদের সর্বপ্রথম কেবলা ছিল কোনটা বলুন তো? এ না বলতে পারলে লজ করবো না, বলেন আমি নেমে চলে যাব। বাইতুল মাকদাস, যেটা এখন কাদের দখলে? শয়তানের দখলে না?
আল্লাহ নবী বাইতুল মাকদাসের দিকে 16 থেকে 17 মাস নামাজ পড়েছিলেন। আমি আল্লাহ হুজুরের কিতাব থেকে বলছি, 16 থেকে 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছিলেন। কিন্তু নবীর মনে মনে হচ্ছে আল্লাহ পাক বাইতুল মাকদাসটা আমার জন্য কেবলা না হয়ে বাইতুল্লাহটা যদি আমার জন্য কেবলা হতো, আমি মনের দিক দিয়ে তৃপ্তি পেতাম আল্লাহ, আমি মনের দিক দিয়ে আনন্দিত হতাম আল্লাহ, আমি খুব খুশি হতাম আল্লাহ। মনে মনে হচ্ছে। আল্লাহ নবী বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়েন ঠিকই, কিন্তু বারে বারে আসমানের দিকে ফিরে ফিরে চান, বারে বারে আসমানের দিকে ফিরে ফিরে চান। নবী আসমানের দিকে ফিরে চাচ্ছেন কিসের জন্য? খবরটা রাখে কে? কে রাখে? আমাদের মনে কি হচ্ছে খবরটা কে রাখে? আপনারা কি বলতে পারবেন? আমার মনে এখন কি হচ্ছে? ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, সদরুন মনে বুক। আল্লাহ বান্দার অন্তরের খবর রাখে। একটু জোরে বলুন। ও আমার মায়েরা, আল্লাহ নবী বাইতুল মাকদাসের দিকে ফিরে 4 রাকাত জোহরের নামাজে নিয়াত করেছেন। আল্লাহ নবী 4 রাকাত জোহরের নামাজে নিয়াত করেছেন। বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়েন নবী। আর আল্লাহ পাক ওই নামাজের ভিতরে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালামকে দিয়ে ওহী নাজিল করলেন। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়ে ওহী নাজিল করলেন। ও জিবরাইল, আমার হাবিবকে গিয়ে বলো, আমার হাবিব যে কাজে রাজি আমি আল্লাহ ওই কাজে রাজি, আমার হাবিব যে কাজে খুশি আমি আল্লাহ ওই কাজে খুশি। ও জিবরাইল, আমার হাবিব বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়ে, কিন্তু আমার নবী বারে বারে আসমানের দিকে ফিরে ফিরে যায়। নবীর মনে মনে হয় আল্লাহ পাক বাইতুল মাকদাসটা আমার জন্য কেবলা না হয়ে কাবা শরীফটা যদি কেবলা হতো, আমি খুশি হতাম, আমি আনন্দ পেতাম, আমি তৃপ্তি পেতাম। ও জিবরাইল, আমার হাবিবকে গিয়ে বলো, আমি আল্লাহ পাক আমার হাবিবের জন্য আমি কাবা শরীফকে কিবলা বানিয়ে দিলাম। জোরে বলতে পারলেন না? 2 রাকাত নামাজ পড়েছিলেন বাইতুল মাকদাসের দিকে ফিরে। কোরআনের এই আয়াত যখন নামাজের ভিতরেই যখন কোরআনের এই আয়াত নাজিল হলো, আল্লাহ নবী নামাজের ভিতরেই চেহারাটাকে ঘুরিয়ে 2 রাকাত নামাজ পড়েছিলেন কাবার দিকে ফিরে। যেখানে কিবলা পরিবর্তন হয় ওই মসজিদটার নাম হচ্ছে মসজিদে কিবলাতাইন। আল্লাহ পাকের হাজী বান্দা কারা আছেন একটু হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ 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 আল্লাহু আকবার। আপনারা যারা যেতে পারেননি, আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের মক্কা শরীফ মদিনা শরীফের মেহমান হিসাবে কবুল করেন। বলুন আমিন। ছেলে মক্কা শরীফ মদিনা শরীফ ওটা ভাষায় বলা যাবে না। আমাদের ঘরের ছেলেরা অনেক সব টাকা পয়সা খরচ করে খারাপ খারাপ জায়গায় যায়। আমি ওদেরকে বলি, বাবা একটু টাকা জমিয়ে 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 রাখ, পারলে একটু মক্কা শরীফে যাবি, পারলে একটু মদিনা শরীফে যাবি। মক্কা শরীফে আছে খানায় কাবা, মদিনা শরীফে আছে কাবার কাবা। একটু জোরে বলুন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এই ছেলেরা জোরে বলো না নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা। আপনাদের কষ্ট হচ্ছে না তো? এতগুলো মানুষ একটু জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা
पैगंबर का रोजा दिखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया शराबे मोहब्बत पिला दे खुदाया पैगंबर का रोजा दिखा दे खुदाया अल्लाहुम्मा पढ़ो बाबा जबान खुले पढ़ो मौलाना मुहम्मद माशाल्लाह একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ माशाल्लाह माशाल्लाह আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গুটি গুটি পায়ে তাবুর ভিতরে প্রবেশ করে আল্লাহ নবী হাত মোবারকটাকে চেপে ধরে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কাঁদবেন না আমি আবু বকর আপনার চোখের পানি সহ্য করতে পারি না হুজুর আপনি মাথা তুলুন আল্লাহ নবী মাথা তোলেন না আল্লাহ পাক নবীর চোখের পানি সহ্য করতে পারেন না আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন আল্লাহ জিবরাইলকে বলে আ জিবরাইল আমার হাবিবকে গিয়ে কাঁদতে মানা করে দাও আমার হাবিবকে গিয়ে কাঁদতে নিষেধ করে দাও আমার হাবিবকে সিজদা থেকে মাথা তুলতে বলো আমার হাবিবকে শুনিয়ে দাও আমি আল্লাহ পাক আজ বদরের ময়দানে আমি আল্লাহ পাক আমার হাবিবকে একা ছেড়ে দিই না স্বয়ং আমি আল্লাহ পাক আমার হাবিবের সঙ্গেই আছি আমার হাবিবকে কি বলে দাও আমি আল্লাহ আমার হাবিবকে একা ময়দানে ছেড়ে দিইনি স্বয়ং আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গে আছি জোরে বলুন সুবহানাল্লাহ ও জিবরাইল আমার হাবিবকে গিয়ে বলো আমি আল্লাহ পাক আজ বদরের ময়দানে জয়ের ঝান্ডাটা আমার হাবিবের হাতে তুলে দিয়েছি আমাদের দ্বারাই দ্বীনের হেফাজত হয় না দ্বীনের ক্ষতি হয় কথা বলেন সকলের দ্বারায় না অধিকাংশ মানুষের দ্বারায় দ্বীন হেফাজতের তুলনায় ক্ষতি হয় কোথায় কোথায় দ্বীনের হেফাজত বলেছিলাম মাদ্রাসা মসজিদ আর মাহফিলে ওয়াজ আজকে যে মাহফিল হচ্ছে এই জায়গাটার নাম কি কুচিয়ামোড়া এই যে আপনারা সারা রাত জেগে মাহফিল শুনছেন এটা কিন্তু নফল ইবাদত কি ইবাদত বলতো এটা নফল আর 5 ওয়াক্ত নামাজটা কি বলুন তো ফরজ ইবাদত একটা মানুষ সারা রাত মাহফিল শুনল মাগরিবের নামাজ পড়িনি এশার নামাজ পড়িনি ফজরের নামাজও পড়ে না লাভ হলো না লস হলো এই ছেলেরা কথা বলো না কেন তোমার 1 টাকা হারিয়ে গেছে তুমি 5 টাকার মোমবাতি কিনে খুঁজতেছো হারিয়ে গেছে কত মোমবাতির দাম লস হচ্ছে মসজিদের সঙ্গে সম্পর্ক তৈরি করো ওই জায়গাটা দ্বীনের হেফাজত হয় নামাজের পার্টির সঙ্গে সম্পর্ক তৈরি করো আজকে খবর নিয়ে দেখেন এখন মাহফিল হচ্ছে মানে কুটুম আসা ফরজ সুন্নত না নফল না
আপনাদের বাড়িতে সব কজন করে এসছে? 2-5 জন করে এসছে তো নাকি? আর কুটুম এসছে মানে তাদের তো মেহমানদারি করতে হবে না? করবেন না? ও না খেতে দিলে তো বাড়ি গিয়ে বদনাম করবে যে গিয়েছিলাম কিচ্ছু খেতে দেয়নি। মানুষের জাত ওরা। হ্যাঁ, যদি ডাল ভাত দেন তাও বদনাম হবে। ওরা মানুষের জাত। আমরা একটা কুটুম গেলে একটু গোশত জুটলো না। মেহমানদারি করবেন, মায়েরা মেহমানদারি করেন, কিন্তু খবর নিয়ে দেখেন অধিকাংশ মায়েরা এশার নামাজ পড়িনি। বাস্তব বলছি না বাস্তব বলছি? আমি একবারও বলবো না মেহমানদারি করবেন না, কুটুম্বিতে করবেন না। এখন আপনি কুটুম্বিতে করুন, আপনার আখেরাতটা নষ্ট করে নয়। আপনি যাদেরকে গলা পর্যন্ত খাওয়ালেন, আদর যত্ন করে খাওয়ালেন, কিয়ামতের ময়দানে একটা নেকি যদি শর্ট পড়ে, ওদের কাছে গেলে নেকি দেবে? কেন দেবেন না? কেন? তোরে যে গলা পর্যন্ত খাওয়ালাম, দেবে না কেন? কুটুম্বিতে করেন, নিজের আখেরাত নষ্ট করে নয়। আখেরাত নষ্ট করে নয়। ওই যে আল্লাহর নবীর যুদ্ধের ময়দানে, বদরের ময়দানে আল্লাহর নবীর জীবনে যত যুদ্ধ করেছেন, যত যুদ্ধে শরীক ছিলেন, নামাজ বাদ দিয়ে যুদ্ধ করেছেন না নামাজ কায়েম করেই যুদ্ধ করেছেন? কোনটা? যুদ্ধের ময়দানেও আপনি বলবেন হুজুর যুদ্ধের ময়দানে নামাজ পড়লে তো কাফেররা ওই সঙ্গে একসঙ্গে মেরে দেবে সব। না,